সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার নাম তৌফিকা বানু। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো যে অ্যালকোহলের ডিগ্রি কিভাবে বার করতে হয়। শুরু করার আগে আমি কয়েকটা কথা তোমাদেরকে বলতে চাই যে তোমরা যখন আমার ক্লাস করতে বসবে তখন একটা খাতা আর একটা পেন নিয়ে বসবে। আমি যা যা বলবো চোখ বন্ধ করে বিশ্বাস করবে আর লিখবে সেগুলোকে, ঠিক আছে? আর আমি যেগুলো প্র্যাকটিস করতে দেবো সেগুলো তোমরা আমার ভিডিও পজ করে নিজে থেকে প্র্যাকটিস করবে, নিজে থেকে ট্রাই করবে যে করতে পারছো কিনা, তারপর আমার ভিডিও দেখবে। ওকে, এবার কি করবে, যখন তুমি ক্লাস করতে বসবে, মানে আমার ক্লাস বলে শুধু না, তুমি যখনই অনলাইন ক্লাস করতে বসবে, অফলাইনের কথা বলছি না, জাস্ট অনলাইনের কথা বলছি। তো তুমি যখনই অনলাইন ক্লাস করতে বসবে তখন কি করবে যে মানে তোমার আশেপাশে কেউ আছে কিনা তোমার পুরো সবকিছু ভুলে যেতে হবে, পুরোপুরি ফুললি কনসেন্ট্রেট হয়ে সেই ক্লাসটাকে দেখতে হবে। আর এমন মেন্টালিটি রাখতে হবে যে আমি ক্লাসটা যতক্ষণই হোক শেষ করে তারপর উঠবো, তারপর অন্য কিছু কাজ করবো। ওকে, এরকম মেন্টালিটি নিয়ে অনলাইন ক্লাস করতে বসবে। আর অর্গানিক কেমিস্ট্রি এই সাবজেক্টটা মানে বেশিরভাগ স্টুডেন্টদেরই টাফ মনে হয়। কেন মনে হয়? কারণ তারা প্র্যাকটিস করে না। অর্গানিক কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেখানে মুখস্থ করতে হয় না, প্র্যাকটিস 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 করলেই তুমি কমান্ড করতে পেরে নেবে অর্গানিক কেমিস্ট্রির উপরে। আজকালকার স্টুডেন্টরা তো বেশি পরিশ্রমই করতে চায় না, অল্প পরিশ্রমে সব কিছু পেতে চায়, কিন্তু সাকসেস পেতে হলে কিছু না কিছু স্যাক্রিফাইস করতে হবে, পরিশ্রম করতে হবে। তো তুমি যদি অর্গানিক কেমিস্ট্রি এই সাবজেক্টটা ভালো করতে চাও তাহলে প্র্যাকটিস করো, যত বেশি পারো প্র্যাকটিস করো, কিচ্ছু মুখস্থ করতে হবে না। প্র্যাকটিস যখনই করবে কিনা বেশি বেশি করে তখনই নিজে থেকেই মনে থেকে যাবে, তোমাকে আর কেউ ভুলাতেই পারবে না। তো চলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে শিখবো ডিগ্রি অফ অ্যালকোহল। ওকে, তো প্রথমে আমি বলছি অ্যালকোহলের ডিগ্রি কত প্রকার হয়। টোটাল 3 প্রকার হয়। 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল হয়, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 4 ডিগ্রি অ্যালকোহল কিন্তু হয় না। ঠিক আছে, 4 ডিগ্রি অ্যালকোহল কেন হয় না এটা আমি তোমাদেরকে পরে বোঝাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে 1 ডিগ্রি অ্যালকোহল হয়, 2 ডিগ্রি অ্যালকোহল হয়, 3 ডিগ্রি অ্যালকোহল হয়, কিন্তু 4 ডিগ্রি অ্যালকোহল কেন হয় না। প্রথমে আমি থিওরি বলে দিচ্ছি যে অ্যালকোহলের ডিগ্রি কিভাবে বার করতে হয়। OH একটা ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? OH একটা ফাংশনাল গ্রুপ, একে হাইড্রক্সিল গ্রুপও বলা হয়। তো এই OHটা কার্বনের সাথে যুক্ত থাকে, ঠিক আছে? তো এই ফাংশনাল গ্রুপটা যেহেতু কার্বনের সাথে যুক্ত থাকে, মানে এটা আমি থিওরি দিচ্ছি, তোমাদেরকে এক্সাম্পল বোঝাচ্ছি, পেশেন্স রাখো একটু। তো এই হাইড্রক্সিল গ্রুপটা আমি লিখে দিচ্ছি একটু করে, ঠিক আছে? তো এই OH হাইড্রক্সিল গ্রুপটা কার্বনের সাথে যুক্ত থাকে। এই OH গ্রুপটাকে ফাংশনাল গ্রুপও বলা হয়, হাইড্রক্সিল গ্রুপও বলা হয়। তো এই OH গ্রুপটা কার্বনের সাথে যুক্ত থাকে, তো সেই কার্বনটা হলো ফাংশনাল কার্বন। এবার এই ফাংশনাল কার্বনটা যটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটাই হবে অ্যালকোহলের ডিগ্রি। আবার বলছি শোনো, OH অর্থাৎ ফাংশনাল গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা হবে ফাংশনাল কার্বন। এই কার্বনটা যটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটা হবে কম্পাউন্ডের, সেটা হবে অ্যালকোহলের ডিগ্রি। ওকে, আমার কথা হয়তো অনেক কেউ বুঝতে পারোনি, ভালো, বুঝতে যারা পারোনি তাদের অনেক ভালো, কারণ আমি আবার বুঝাবো, এখানে এক্সাম্পল নিয়ে বুঝাবো। OH, এই যে OH গ্রুপটা এখানে CH2 CH3 এই পুরো কম্পাউন্ডের মধ্যে OH গ্রুপ আছে, ঠিক আছে? আমি বললাম OH গ্রুপকে হাইড্রক্সিল গ্রুপও বলা হয় বা ফাংশনাল গ্রুপও বলা হয়। তো এই OH গ্রুপটা কার্বনের সাথে যুক্ত আছে, দেখো। তো এই কার্বনকে ফাংশনাল কার্বন বলা হয়। এই কার্বনটা এবার যটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটাই হবে কম্পাউন্ডের মানে ডিগ্রি অফ অ্যালকোহল। তো এই ফাংশনাল কার্বনটা দেখো একটা কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে এটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, বুঝতে পেরেছো? এটা হবে 1 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। CH3CH দেন হলো CH3OH। এবার দেখো এই OH গ্রুপটা, এই OH ফাংশনাল গ্রুপটা দেখো এই কার্বনের সাথে যুক্ত আছে। এই যে এই কার্বনটা দেখতে পাচ্ছ, এই কার্বনের সাথে যুক্ত আছে। তো এটা হলো ফাংশনাল কার্বন। এবার এই ফাংশনাল কার্বনটা দেখো এই কার্বন এই কার্বনের সাথে যুক্ত আছে, টোটাল দুটো কার্বনের সাথে এই ফাংশনাল কার্বনটা যুক্ত আছে, ঠিক আছে? তো এটা হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পেরেছো? তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটা কমেন্ট করে জানাও। তারপর দেখো আবার লিখছি CH3 CH3 CH3OH, ঠিক আছে? এবার দেখো এই OH গ্রুপটা
এই ফাংশনাল গ্রুপটা এই কার্বনের সাথে ডাইরেক্টলি যুক্ত আছে। তো এটা হয়ে গেল ফাংশনাল কার্বন। এবার এই ফাংশনাল কার্বনটা দেখো, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন, তিনটা কার্বনের সাথে যুক্ত আছে। তো এটা হয়ে যাবে 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, দেখো আবার বলছি, OH অর্থাৎ ফাংশনাল গ্রুপটা কার্বনের সাথে যুক্ত আছে। তো এই কার্বনটা হয়ে যাবে ফাংশনাল কার্বন। এবার এই ফাংশনাল কার্বনটা দেখো একটা কার্বনের সাথে যুক্ত আছে, কিন্তু এই কার্বনটা দেখো মাত্র একটা কার্বনের সাথে যুক্ত আছে, ওই জন্য এই পুরো কম্পাউন্ডটা হয়ে যাবে 1 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এবার দেখো এই পুরো কম্পাউন্ডটা দেখো OH গ্রুপ আছে। তোমাকে প্রথমে দেখতে হবে যে কম্পাউন্ডের মধ্যে OH গ্রুপ আছে কিনা। এবার দেখবে OH গ্রুপের সাথে ডাইরেক্টলি যে কার্বনটা যুক্ত আছে সেই ফাংশনাল কার্বনটা আবার কটা কার্বনের সাথে যুক্ত আছে, এই ফাংশনাল কার্বনটা আবার দুটো কার্বনের সাথে যুক্ত আছে, ওই জন্য এটা হয়ে গেল 2 ডিগ্রি অ্যালকোহল। আবার দেখো এই পুরো কম্পাউন্ডটা OH গ্রুপটা ডাইরেক্টলি এই কার্বনের সাথে যুক্ত আছে, তো কার্বনটা হয়ে গেল ফাংশনাল কার্বন। এবার এই ফাংশনাল কার্বনটা একটা, দুটা, তিনটা কার্বনের সাথে যুক্ত আছে, ওই জন্য এটা হলো 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝতে পেরেছো? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহলকে আবার অনেক সময় প্রাইমারি অ্যালকোহল বলা হয়, আমি এখানে লিখছি না, জাস্ট বলে দিচ্ছি। 2 ডিগ্রি অ্যালকোহলকে সেকেন্ডারি অ্যালকোহল বলা হয়, 3 ডিগ্রি অ্যালকোহলকে টারসিয়ারি অ্যালকোহল বলা হয়। সাপোর্ট পাচ্ছি না, বোর্ড মোছা কি করবো, আমার হাতে মুছে নিতে হচ্ছে। এবার আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল দিচ্ছি, এখানে দিচ্ছি, তোমরা ভিডিও পজ করে নিজে থেকে প্র্যাকটিস করো, তারপর আমার ভিডিও অন করে দেখবে। ওকে, এর থেকে কি হবে, তোমরা বুঝতে পারবে যে আমি কতটা করতে পারছি, আমার কতটা ক্যাপাসিটি আছে, তখন তোমাদের নিজেদের মনের মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসবে। দেখো এই 4টা এক্সাম্পল দিলাম, তোমরা ভিডিও পজ করো, নিজে থেকে ট্রাই করো। হয়তো করে নিয়েছো তোমরা, তো দেখো আমি এবার বলে দিচ্ছি। এই পুরো কম্পাউন্ডটাই প্রথমে তোমাকে কোনো কম্পাউন্ডের অ্যালকোহলের ডিগ্রি বার করতে হলে তোমাকে দেখতে হবে সেই কম্পাউন্ডে OH গ্রুপ আছে কিনা। তো দেখো তো এই কম্পাউন্ডের মধ্যে কি OH গ্রুপ আছে? হ্যাঁ অবশ্যই আছে, দেখো এটা। তো এই OH গ্রুপটা ডাইরেক্টলি কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনের সাথে। তো এই কার্বনটা, এই ফাংশনাল কার্বনটা আবার কটা কার্বনের সাথে যুক্ত আছে, এই ফাংশনাল কার্বনটা ডাইরেক্টলি মাত্র একটা কার্বনের সাথে যুক্ত আছে। ঠিক আছে, ওই জন্য এটা হয়ে যাবে 1 ডিগ্রি অ্যালকোহল। দেখো এবার এই কার্বনটাই দেখো OH গ্রুপ আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে, এই যে OH গ্রুপ আছে। তো এই OH গ্রুপটা দেখো এই কার্বনের সাথে যুক্ত আছে, OH গ্রুপটা ডাইরেক্টলি কার্বনের সাথে যুক্ত আছে। তো এই ফাংশনাল কার্বনটা আবার দেখো কটা কার্বনের সাথে যুক্ত আছে, একটা কার্বন, দুটা কার্বন, তিনটা কার্বন। এই ফাংশনাল গ্রুপটা ডাইরেক্টলি তিনটা কার্বনের সাথে যুক্ত আছে, ওই জন্য এটা হয়ে যাবে 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, বুঝতে পেরেছো? এবার দেখো এই কম্পাউন্ডটার মধ্যে OH গ্রুপ আছে এটা। এবার এই OH গ্রুপটা ডাইরেক্টলি কার্বনের সাথে যুক্ত আছে, এই কার্বনের সাথে। এবার এই ফাংশনাল কার্বনটা দেখো মাত্র দুটো কার্বনের সাথে যুক্ত আছে, এই ফাংশনাল কার্বনটা মাত্র দুটো কার্বনের সাথে যুক্ত আছে, ওই জন্য এটা হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল। ফাংশনাল কার্বন যটা কার্বনের সাথে যুক্ত থাকবে সেটাই হবে তার মানে ডিগ্রি অফ অ্যালকোহল। দেখো ফাংশনাল কার্বন ডাইরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত আছে, ওই জন্য হলো 1 ডিগ্রি অ্যালকোহল। ফাংশনাল কার্বন ডাইরেক্টলি তিনটা কার্বনের সাথে যুক্ত আছে, ওই জন্য এটা হয়ে গেল 3 ডিগ্রি অ্যালকোহল। ফাংশনাল কার্বন ডাইরেক্টলি দুটো কার্বনের সাথে যুক্ত আছে, ওই জন্য হয়ে গেল 2 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো এই কম্পাউন্ড এত বড় একটা কম্পাউন্ড, দেখো OH গ্রুপ আছে কিনা। হ্যাঁ আছে, কয়েকটা আছে OH গ্রুপ, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। ওকে, তো আমরা প্রথমে এই OH গ্রুপটা নেব। এই OH গ্রুপটা দেখো এই কার্বনের সাথে যুক্ত আছে। এবার এই ফাংশনাল কার্বনটা দেখো একটা কার্বন, দুটা কার্বন, তিনটা কার্বনের সাথে যুক্ত আছে, তো এটা হয়ে যাবে 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে, এখানে একটু ইংলিশে লিখে দিলাম, ওকে, জানি না অসুবিধার জন্য। এবার দেখো এই OH গ্রুপটা কার্বনের সাথে যুক্ত আছে। এবার এই যে ফাংশনাল কার্বন, এই কার্বনটা একটা কার্বন দুটো কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে এটা হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে এটা। এবার দেখো আবার এই OH গ্রুপটা ডাইরেক্টলি এই কার্বনের সাথে যুক্ত আছে। এবার দেখো এই ফাংশনাল কার্বনটা মাত্র একটা কার্বনের সাথে যুক্ত আছে, তো ওই জন্য এটা হয়ে যাবে কত, 1 ডিগ্রি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো এই কম্পাউন্ডে 3 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম, 2 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম, 1 ডিগ্রি অ্যালকোহলও পেয়ে গেলাম। বুঝতে পারলে? 1 ডিগ্রি অ্যালকোহলকে প্রাইমারি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলকে টারসিয়ারি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহলকে সেকেন্ডারি অ্যালকোহল বলা হয়। এবার আমরা রিং কম্পাউন্ডের ক্ষেত্রে অ্যালকোহলের ডিগ্রি বার করব। ঠিক আছে, তোমরা হয়তো অনেকেও পড়েছো যে এই রিংয়ে কার্বন আর হাইড্রোজেন যুক্ত থাকে। তো আমাদের যেহেতু কার্বনের সাথে কাজ আছে, ওই জন্য আমরা কার্বনটা লিখে দিলাম। অনেক কেউ হয়তো জানো না, ওই জন্য আমি এখানে লিখে দিলাম। ঠিক আছে, যে এখানে কার্বন যুক্ত থাকে, এগুলোতে কার্বন যুক্ত থাকে।
এবার দেখো এই রিং কম্পাউন্ডে দুটো OH গ্রুপ যুক্ত আছে। তো এই OH গ্রুপটা ডাইরেক্টলি কার্বনের সাথে যুক্ত আছে। এবার এই কার্বনটা দেখো দুটো কার্বনের সাথে যুক্ত আছে। তো এটা হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা হয়ে যাবে কত ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো OH গ্রুপটা ডাইরেক্টলি এই কার্বনের সাথে যুক্ত। এবার এই ফাংশনাল কার্বনটা দেখো মাত্র একটা কার্বনের সাথে যুক্ত। ওকে, এই কার্বনটা মাত্র একটা কার্বনের সাথে ডাইরেক্টলি যুক্ত আছে, ওই জন্য এটা হয়ে যাবে 1 ডিগ্রি অ্যালকোহল। এবার 2 নম্বরে আসো। দেখো আমি যেহেতু বললাম রিং এ কার্বন আর হাইড্রোজেন যুক্ত থাকে, তো আমাদের যেহেতু কার্বনের সাথে কাজ আছে, ওই জন্য আমরা কার্বনটাকে লিখছি। ঠিক আছে, এই কম্পাউন্ডে OH গ্রুপ এখানে যুক্ত আছে। তো এই OH গ্রুপটা দেখো ডাইরেক্টলি এই কার্বনের সাথে যুক্ত আছে। ওকে, এবার দেখো এই কার্বনটা একটা হাত দিয়ে এই কার্বনকে ধরে আছে, একটা হাত দিয়ে এখানে একটা কার্বনকে ধরে আছে, একটা হাত দিয়ে এখানে একটা কার্বনকে ধরে আছে। তো এই মেন কার্বনটা তিনটা কার্বনকে ধরে আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এটা হয়ে যাবে 3 ডিগ্রি অ্যালকোহল। এটা হয়ে যাবে কত? 3 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো এই যে OH গ্রুপটা আছে, এই OH গ্রুপটা এই কার্বনের সাথে ডাইরেক্টলি যুক্ত আছে। তো এই কার্বনটা দেখো এখানে একটা কার্বনের সাথে যুক্ত, এখানে একটা কার্বনের সাথে যুক্ত, এখানে একটা কার্বনের সাথে যুক্ত। এই যে মেন কার্বনটা, মেন ফাংশনাল কার্বনটা টোটাল তিনটা কার্বনের সাথে যুক্ত, টোটাল তিনটা কার্বনের সাথে যুক্ত। ওই জন্য আমরা এটাকে বলে দিব 3 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো এটাতে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করবে। দেখো এখানে রিং এর সাথে ডাইরেক্টলি OH যুক্ত আছে, তো OH এই কার্বনের সাথে যুক্ত আছে। এবার এই মেন কার্বনটা দুটো কার্বনের সাথে যুক্ত আছে। তো এটা হয়ে গেল, এটা মেন কার্বনটা যেহেতু দুটো কার্বনের সাথে যুক্ত, ওই জন্য এটা হয়ে গেল 2 ডিগ্রি অ্যালকোহল। সবাই এটাই তো করেছো, কিন্তু না না না, এটা হবে না। দেখো এখানে এই সার্কেল রয়েছে, আর দেখো এই রিং এর মধ্যে কোনো সার্কেল নেই। আমি একটা পার্থক্য বোঝাই যে রিং এর মধ্যে সার্কেল আর রিং এর মধ্যে সার্কেল নয়, এটা আবার কি জিনিস? সরি, বানানো হলো না এটা। তো এটা হলো অ্যারো না নন অ্যারোমেটিক, এটা হলো নন অ্যারোমেটিক রিং। এটা হলো নন অ্যারোমেটিক রিং, এটা হলো অ্যারোমেটিক রিং। ঠিক আছে, দেখো এইটাকে এভাবেও লেখা হয়। তোমরা হয়তো অনেক সময় ডাবল বন্ড লিখেছো, তো এটা আর এটা সেম, এই তিনটা ডাবল বন্ডকে না লিখে এই রিংটা লিখে দেয়। তো দেখো এটা হলো নন অ্যারোমেটিক রিং, এটা হলো অ্যারোমেটিক রিং। এবার নন অ্যারোমেটিক রিং এর সাথে দেখো, তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো না নন অ্যারোমেটিক অ্যারোমেটিক কি, তোমরা পড়তে পড়তে বুঝতে পারবে। ঠিক, তো দেখো OH গ্রুপ যুক্ত আছে, OH গ্রুপ যুক্ত আছে। নন অ্যারোমেটিকের রিং এর সাথে ডাইরেক্টলি OH যুক্ত থাকলে সেটা হয়ে যাবে 2 ডিগ্রি অ্যালকোহল। কিন্তু অ্যারোমেটিক রিং এর সাথে ডাইরেক্টলি OH যুক্ত থাকলে সেটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল হবে না। সেটা কি হবে না? 2 ডিগ্রি অ্যালকোহল হবে না, সেটা হবে ফেনল। ফেনল হবে সেটা। ঠিক আছে, অ্যালকোহল ফেনল দুটো ডিফারেন্ট গ্রুপ, দুটোরই আলাদা আলাদা প্রপার্টি আছে। নন অ্যারোমেটিক রিং এর সাথে ডাইরেক্টলি OH যুক্ত থাকলে 2 ডিগ্রি অ্যালকোহল হবে, অ্যারোমেটিক রিং এর সাথে ডাইরেক্টলি OH গ্রুপ যুক্ত থাকলে সেটা হবে ফেনল, 2 ডিগ্রি অ্যালকোহল হবে না। এই দুটো কিন্তু কমন, তোমরা কিন্তু এই দুটো মনে রাখো, পরীক্ষায় অনেক সময় আসে, বেশিরভাগ স্টুডেন্টরাই ভুল করে এই দুটো একই মনে করে, কিন্তু না, এইটা হলো নন অ্যারোমেটিক রিং আর এটা হলো অ্যারোমেটিক রিং। ঠিক আছে, ফেনল অ্যালকোহল দুটোই পুরোপুরি আলাদা একটা গ্রুপ, দুটোরই আলাদা আলাদা প্রপার্টি আছে। এবার দেখো আবার একটা মানে ডিফারেন্স বলছি। অর্গানিক কেমিস্ট্রিতে এরকম মানে আনকমন থাকবে, মানে রুলসের বাইরে থাকতে হবে, না হলে সেটা অর্গানিক কেমিস্ট্রি হবে না। CH3CH2OH। এবার দেখো এই কম্পাউন্ডটা আমরা ক্লাসের শুরুর প্রথমেই করলাম যে এখানে OH গ্রুপ যুক্ত আছে এই ফাংশনাল কার্বনের সাথে, তো এই ফাংশনাল কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত আছে, তো এটা হয়ে যাবে 1 ডিগ্রি অ্যালকোহল। তো এটা তো হয়ে গেল। এবার দেখো এই কম্পাউন্ডটা OH গ্রুপ যুক্ত আছে ফাংশনাল কার্বনের সাথে, এবার এই কার্বনটা দেখো একটা কার্বনের সাথেও যুক্ত নেই, এই কার্বনটা আশেপাশে কোথাও কার্বন কম্পাউন্ড নেই। তো যদি কার্বন কোনো কার্বনের সাথে যুক্তই না থাকে, তবুও সেটা হয়ে যাবে 1 ডিগ্রি অ্যালকোহল। তবুও সেটা হয়ে যাবে কি 1 ডিগ্রি অ্যালকোহল। দেখো এই দুটো কম্পাউন্ড কিন্তু পুরোপুরি আলাদা, কিন্তু নাম সেম। এই কার্বনের সাথে কোনো কার্বন যুক্ত না থাকা সত্ত্বেও এটাকে 1 ডিগ্রি অ্যালকোহল লিখতে হবে। এবার আমি ক্লাস শুরু প্রথমে বলেছিলাম যে 4 ডিগ্রি অ্যালকোহল হয় না, কেন হয় না আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো কার্বনের সাথে দেখো OH গ্রুপ যুক্ত আছে এই ফাংশনাল কার্বনের সাথে, তো এই কার্বনটার একদিকে কার্বন আছে
আরেক দিকে কার্বন আছে, আরেক দিকে কার্বন আছে। আর আমরা সবাই জানি কার্বনের 4টা হাত হয়। তো এই কম্পাউন্ডটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। 4 ডিগ্রি অ্যালকোহল কেন হবে না? কারণ কার্বনের 5টা হাত সম্ভব নয়। 1টা 2টা 3টা 4টা 5টা হাত কখনোই সম্ভব নয়। ওই জন্য 4 ডিগ্রি অ্যালকোহল হয় না। 1 ডিগ্রি হয়, 2 ডিগ্রি হয়, 3 ডিগ্রি হয়, 4 ডিগ্রি হয় না। মনে রাখবে, এই দুটো ব্যতিক্রম, এই দুটো একটু দেখে নেবে। আর 4 ডিগ্রি অ্যালকোহল কেন হয় না বুঝতে পারলে? কারণ কার্বনের ম্যাক্সিমাম 4টা হাত হয়, 5টা হাত হয় না। তো আজ এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আমি যাতে আরো নিজেকে বেটার করতে পারি, আরো যাতে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারি অর্গানিক কেমিস্ট্রি। আর আমি এই চ্যানেলে বেশি অর্গানিক ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়াবো, ঠিক আছে? তো যদি আবার আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আবার এসো, আবার আমি নতুন ভিডিও বানাবো, তোমরা দেখো আর পড়তে থাকো। সবাই ভালো রেজাল্ট করো, আমি এটুকুই চাই।